বৌমা, বৌমা কোথায় গেলে? ছুটকি, ও ছুটকি, ওই তোমরা কোথায়? এসো এসো, দেখো দা ভাই এসেছেন, দিদি এসেছেন, বড় বৌমাকে নিয়েছেন। ও দা ভাই, বড় বৌমা কোথায়? সে আসেনি। আমরা দুজনে মিলে আনতে গেছি। আমাদের সঙ্গে আসবে না মানে? তুই ভাবলি কি করে ছুটকি? বড় বৌমা, এসো মা, এসো এসো। তোমার সংসারটা তুমি না থাকলে যে অচল হয়ে যায় মা। আচ্ছা, তুমি যাবার আগে এই বুড়ো ছেলেটার কথা একবারও ভাবলে না? আমি তো তোমার সোনাঝিটিকে বারবার বলি যে এখান থেকে কেন আমার যাওয়া হবে না কখনো, জানো তো? আমি তো এখানে এসে শুধু তোমাকে পাইনি, আমার ভাই ভাইয়ের বউকে পাইনি, আমি আমার মাকে পেয়েছি। সেই মা হয়ে ছেলেকে তুমি এমন করে কষ্ট দিলে। আমি আর কোনোদিনও তোমার সঙ্গে কথা বলবো নি কো। হ্যাঁ, আর তুইও ঘেঁচবি নি আমার সঙ্গে কথা বলতে। হ্যাঁ, করবি নি আমার সঙ্গে কথা বলতে। আর যদি আমাকে খাওয়াতে ইচ্ছে না, আমাকে কখনো খাওয়াতে ইচ্ছে না, এমন করে ধুয়ে ছুঁয়ে ফেলে দেবো। হ্যাঁ, এমন করে। হ্যাঁ, ভুল তো আমারই। সত্যি এতগুলো বছর বাদে এত বড় ভুল, সেই জন্য আমি অনুশোচনায় মরে যাচ্ছি। কিন্তু আমি তো জানি তুমি শুধু এবারের বড় বউই না, অচলা লক্ষ্মী নাও। তুমি যে আমাদের মা, মা হয়ে সন্তানকে ক্ষমা করতে পারবে না মা? এসব কি কথা বলা হচ্ছে? আমার পাপের 16 কলাটা পূর্ণ না করলে চলছে না জানো? না মা, আমার কথা আঘাত পেয়ে তো তুমি এই বাড়ি ছেড়ে চলে গেছো। আমি তো তোমাকে আঘাত দিয়েছি, এ কথা তো ভুল নয়। যা হয়েছে হয়েছে, সব ঠিক আছে। মাঝে মধ্যে এত পাশাপাশি থাকলে ঠোকাঠুকি না হয়ে কি যায়? আর ঠোকাঠুকি না হলে কি বোঝা যায় কে কার কতখানি? বড় বৌমা বাড়ি ছেড়ে চলে গিয়ে বুঝিয়ে দিল যে এই বাড়িটার সেই হচ্ছে প্রাণ। সে না থাকলে এই বাড়িতে আজ যাই থাক প্রাণ থাকে না। মানুষগুলো নির্জীব হয়ে থাকে, বেঁচে থেকেও যেন মরে থাকে। বড় বৌমা, আমি তোমাদের এই সংসারে আর কদিন হলো এসেছি, আর বাড়িতে থাকি বা কতটুকু? কাজে অকাজে কেবলই তো ঘুরে ঘুরে বেড়াতে হয় আমাকে। কিন্তু দেখো, এই অল্প সময়ের মধ্যেও আমি বুঝে নিয়েছি